দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। দিল্লির আবগারি দুর্নীতি কেলেঙ্কারিতে জেলবন্দি কেজরিওয়াল তার গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন। তার ভিত্তিতেই চলছে শুনানি। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে এই মামলার শুনানি চলছে। কেজরিওয়ালের পক্ষ আদালতে সওয়াল করেছেন সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি। আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় সিবিআইয়ের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করেছে আপ সুপ্রিমো। দিল্লির মুখ্যমন্ত্রী জামিন প্রত্যাখ্যান এবং আবগারি নীতি কেলেঙ্কারির মামলায় সিবিআইয়ের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন। সিবিআইয়ের গ্রেপ্তারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দুটি পৃথক পিটিশন দায়ের করেছেন তিনি। দিল্লি হাইকোর্টে 5ই আগস্ট গ্রেপ্তারি বাহাল রাখার আদেশকেও চ্যালেঞ্জ করেছেন আপ সুপ্রিমো। সাম্প্রতিক দিনে সুপ্রিম কোর্ট বিজয় নারায়ণের জামিন মঞ্জুর করেছেন। পাশাপাশি মাসখানেক আগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জামিন পান। জামিনের আবেদনের শুনানির সময় কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দিয়েছিলেন যে আবগারি নীতি মামলায় সিবিআই দায়ের করা এফআইআরে কেজরিওয়ালের নাম নেই। এছাড়া সম্প্রতি কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে দিল্লির মুখ্যমন্ত্রী সমাজের জন্য হুমকিকর কারণ নন। অরবিন্দ কেজরিওয়াল দুটি পৃথক পিটিশন দাখিল করেছেন, যার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। একটি পিটিশনে কেজরিওয়াল সিবিআইয়ের হাতে তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করেছেন। দ্বিতীয় পিটিশনে কেজরিওয়াল জামিনের আবেদন করেছেন। এর আগে 5ই আগস্ট দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল এবং তাকে ট্রায়াল কোর্টে যাওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য, 26শে জুন কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ইতিমধ্যে ইডি মামলায় জামিন পেয়েছে কেজরিওয়াল। যদিও কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করেছে সিবিআই। কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে আদালতে জবাব দাখিল করেছে তদন্তকারী সংস্থা। সিবিআই বলেছে কেজরিওয়ালের আবেদনের কোনো ভিত্তি নেই। মামলাকে রাজনৈতিক রং দিতে চান আবেদনকারীরা। 23শে আগস্ট সুপ্রিম কোর্ট সিবিআইকে এই মামলায় পাল্টা হলফনামা দাখিল করার অনুমতি দিয়েছিল এবং কেজরিওয়ালকে তার জবাব দেওয়ার জন্য 2 দিন সময় দিয়েছিল। ইতিমধ্যে ইডি মামলায় জামিন পেয়েছে কেজরিওয়াল। কেজরিওয়ালের দুটি পিটিশন দাখিল করেছেন। একটি পিটিশনে তিনি জামিন নাকচকে চ্যালেঞ্জ করেছেন এবং অন্যটিতে তিনি সিবিআইয়ের হাতে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ইডি মামলায় 12ই জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কেজরিওয়াল। ইডি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পরে সিবিআই 26শে জুন তিহার জেল থেকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। 12ই আগস্ট কেজরিওয়াল তার গ্রেপ্তার বাহাল রাখায় দিল্লির হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট থেকে কেজরিওয়াল স্বস্তি পাবেন কি না, সেই দিকে আজ সবার চোখ। সুপ্রিম কোর্ট সম্প্রতি মদ কেলেঙ্কারিতে মামলায় মনীষ সিসোদিয়া, কবিতা এবং বিজয়